কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার 5 দিনে 1108 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য ডেলিভারি না হওয়ায় বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট। এদিকে পণ্য খালাস করতে না পেরে জাহাজগুলোকে বহির্নোঙরে করতে হচ্ছে অপেক্ষা। আটকে থাকা জাহাজগুলোর জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। দেশের প্রায় 92% আমদানি রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রতি বছর প্রায় 32 লাখ একক কন্টেইনার পণ্য হ্যান্ডেলিং করে এই বন্দর। 53,518 টিএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন রয়েছে 41,000-এর বেশি টিএস কন্টেইনার। স্বাভাবিক সময়ে বন্দর থেকে দিনে 3 থেকে 3,500 টিএস কন্টেইনার ডেলিভারি হলেও সহিংসতার ঘটনায় তা অনেক কমে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, দ্রুতই সমস্যা কাটিয়ে উঠবে চট্টগ্রাম বন্দর। আমরা কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা পণ্য পরিবহন করতে পারি নাই, কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। এদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাহত হয় কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রমও। স্থবিরতা দেখা দেয় আমদানি রপ্তানিতে। আমাদের পোর্ট ড্যামারেজ চার্জ দিতে হয়েছে, এটা কেউ মকুব করেনি। শিপিং এজেন্ট তারা তাদের ড্যামারেজ চার্জ তারা নিয়ে গেছে। এখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ম্যানুফ্যাকচাররা, ইম্পোর্টাররা, এক্সপোর্টাররা। আমদানিকারকদের বাড়তি ব্যয়ের কারণে বাড়ছে পণ্যের আমদানি খরচ, আর এর প্রভাবে বাড়তে পারে বিভিন্ন পণ্যের দামও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।